হাইকোর্ট তুলে দেওয়ার মন্তব্যের পর এবার চাকরি বাতিলের পিছনে বিজেপির হাত রয়েছে বলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারে বিজেপিকে চাকরি খেকো বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার বীরভূমের সভা থেকে 26,000 চাকরি বাতিল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তর্কের খাতিরে যদিও মেনে নেওয়া যায় কিছু লোক দুর্নীতি করেছেন, অন্যায় করেছে, কিন্তু ওই 26,000-এর মধ্যে 80 থেকে 90% মেধাবী। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদেরকে চাকরি দিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী কি করছেন? সেই সব মানুষজনের চাকরি খেয়ে নিচ্ছেন। বিজেপি মামলায় যোগ্যরাও চাকরি হারাচ্ছেন। বীরভূমের মঞ্চ থেকে বিজেপির ইস্তেহার নিয়ে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপির ইস্তেহারে বলা হচ্ছে 5 বছরে একবার ভোট হবে। এই ভোটই জীবনের শেষ ভোট হতে পারে, এরপর হয়তো সংবিধানই পাল্টে দেবে। দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে। 25,000 যোগ্য লোকেদের চাকরি বেকার। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে, কিছু লোক দুর্নীতি করেছে। 100 দিনে যেভাবে 500 লোক দুর্নীতি করেছে বলে 50 লোকের টাকা বন্ধ করে দিয়েছে, একইভাবে 25,000 লোকেদের, এর মধ্যে অধিকাংশ 80-90% প্রায় মেধাযুক্ত। একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে।